হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এটা ছিল উল্টো রথের ব্লগ। তো উল্টো রথের দিন বার্নিয়াতে আর কি রথ আমাদের এখানে খুব ভালোই হয় প্রতি বছরই। তো সোজা রথের দিনেও এরকম রথে করে ঠাকুর নিয়ে পরিক্রমায় বেরিয়েছিল, আবার উল্টো রথের দিনেও তাই। তো আজকে সোজা রথের দিন তো ঠাকুরকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর উল্টো রথের দিন সে মাসির বাড়ি থেকে আবার নিজের বাড়িতে ফিরে যায়। তো উল্টো রথের দিন আমাদের এখানে আবার পরিক্রমায় বেরিয়েছিল, তো সবাই এই জন্যই রাস্তায় গেছিলো ঠাকুর দর্শন করার জন্য। আর দেখো কত লোক বেরিয়েছে সাথে। আর আমাদের এখানে যে আশ্রম আছে, তো আশ্রমের যে পিতা আর কি, উনি রথটাকে পরিচালনা করছেন। উনি এখানে আশ্রমে আসার পর থেকে এই বড় রথে করে আমাদের এখানে ঘোরানো হয়। আগে এরম ছিল না, আগে মেলা হতো, বাজি ফাটানো হতো, এইটাই ছিল। আর এরম কোনো ব্যাপার যে ছিল না যে রথে করে ঘুরবে। কিন্তু উনি আসার পর এই চলটা খুব ভালোভাবে হয়েছে, যেটা খুব ভালো একটা দিক হয়েছে। আর সব জায়গাতেই যেহেতু যাচ্ছে রাস্তা দিয়ে, তো প্রচুর লোকজন। তো রথ আবার গিয়ে আবার ফিরেও আসছে এই টাইমটাতে, ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিলো বিকেলের দিকে। সারা এলাকাটা ঘুরছে, তো সময় তো লাগবে। আর লোকজন ওনাদের সাথে সাথেও যাচ্ছে, সব মেয়েরা নাচ করছে, বাজনা, গান, কীর্তন, সমস্ত কিছুই চলছে সাথে সাথে। আর সাথে তো পুলিশ প্রোটেকশন আছে, যেহেতু একটা বড় একটা জায়গা নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে, অনেক লোকজন আছে, সেখানে পুলিশ থাকবে, এটাই স্বাভাবিক। সিভিক পুলিশ থেকে এমনি পুলিশ সমস্তটাই ছিল। তো দেখো, আমরাও সবাই রাস্তায় গেছিলাম যে ঠাকুর দেখার জন্য। তো এর আগের দিনও সোজা রাতের দিনেও গেছিলাম। তো এটা রাস্তা আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, ওটা দিয়ে পাস হচ্ছিলো তখন, তো ওটা দেখেছি। আর আমার ছেলে তো এমনি বাইরে বেরোতে খুব ভালোবাসে, তো ওকে নিয়ে ওরা গেছিলাম। ও আর কি রিয়া পিকার করেছিল, আর আমিও ছিলাম ওখানে। তো ওই দিনকে আমরা রথের মেলাতেও গেছিলাম, তো সেই ভিডিওটাও আর কি ক্লিপও কিছু কিছু নিয়েছি। তো আমরা মেলায় গেছিলাম অনেক রাতে 9টার দিকে, মেলা যখন শেষ, গিয়ে দেখি কি বাবা কি ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমরা গিয়ে ওয়েট করছিলাম, ওয়েট করে তারপরে ওখানে আশ্রমে গিয়ে যে ঠাকুর যে আসলো মাসির বাড়ি থেকে, ওখানে ভোগ দিয়ে ঠাকুরকে আবার ঘরে ঠাকুরের যে আসন সেখানে প্রতিষ্ঠা করা হলো, বসানো হলো। তো ওইটা দেখতে দেখতে সময় অনেকটা কেটে গেছিলো। তো ওখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল, বলছিলাম যে প্রসাদ খাবে কিনা, তো ওখানে প্রসাদ খেয়ে আমরা ওখানে বসেছিলাম। তারপরে আসার পথে ঠাকুর গিয়ে দেখে টেখে মেলাটা আবার ঘুরে করে চলে এসেছি। কিন্তু তখন আর বেশি ভিড় ছিল না, কিন্তু যখন গেছি তখন যে এত ভিড় ভাবা যায় না। দেখো এই বাজনা, ব্যান্ড পার্টি বাজনা হচ্ছিলো। আর পাশে দেখো এখানে সবাই কথা বলছে আর বলছে। তো আমি এখানে গান হচ্ছে বলে, মিউজিক হচ্ছে বলে আমি এখানে আর কি তো ওটা দিলাম না, কারণ তাহলে কপিরাইট হয়ে যাবে। তো এই জন্য আমার ভয়েস দিয়ে ভিডিওটা আর কি বলছি। তো মেলার ভিডিওর ক্লিপগুলো তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। রথ নেওয়ার পরে তারপরে দেখো অন্ধকার হয়ে গেছে, লোকজনের সব এবার মেলায় যাওয়ার জন্য যাচ্ছিলো। তো আমি মেলায় গিয়ে পিউর পেয়ে গেছে খিদে, কারণ আইসক্রিম দেখেছে, ও তো খিদে পাবেই। তো ওখানে গিয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো আইসক্রিম খেলো। আর আমার ছেলে বাড়ি থেকে ঘুমিয়েই গেছে ওখানে। তো ওখানে কাকির কোলে ছিল। তো আমরা ওয়েট করছিলাম পিকারা যাবে বলে, যে পিকারা আসবে। তবে একসঙ্গে বার দেখো মেলাতে কি প্রচণ্ড, কিন্তু যখন গেছি তখন এতটা ভিড়। তারপরে ওখান থেকে আমরা এই আশ্রমে ছিলাম। দেখো ঠাকুরের আরতি হচ্ছে, ঠাকুরকে ভোগ দিয়ে তারপর ঠাকুরকে আবার করবে। এখানে বসে বসে আমরা অনেকটা সময় আর কি কাটিয়েছি। কি সুন্দর লাগছে না ঠাকুরকে দেখতে, আর কি সুন্দর করে সাজিয়েছিল আজকে, এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল, দেখেই মনটা ভরে যাচ্ছিল।
সত্যগুলো প্রণাম করে নিতে তো আশ্রমে ঠাকুরের এখান থেকে আমরা ছাদের উপরে গেছিলাম, ছাদের উপরে প্রসাদের ব্যবস্থা ছিল, তো ওখানে প্রসাদ নিয়েছিলাম। তারপর ওখান থেকে আসার পথে আইসক্রিম, কে আইসক্রিম খাবে তাই দেখাশোনা চলছিল। তো পিকা কী নেবে সেটাই বলছিল। আর আমি একটা কী নিয়েছিলাম, ওই রসমালাইয়ের ওইটা নিয়েছিলাম, কি মিষ্টি, প্রচণ্ড মিষ্টি, অত মানে আইসক্রিমের টেস্ট তো সুইটেস্ট হলে আমার ভালো লাগে না, একটু অন্তত মানে একটু কম মিষ্টি হবে এরকম ভালো, বেশি মিষ্টি আমার ভালো লাগে না।
তো এই কী নেবো ভেবে আমি দুবার চেঞ্জ করে রসমালাইটা নিয়েছিলাম, ভালো লাগেনি খেতে। আর পিকাকে বললাম তো একটু বাটার স্কচটা নে, ওটাই বেশি ভালো লাগবে, তো বাটার স্কচটাই নিয়েছিল। তো শনিবার ছিল, এই জন্য আমার বাইরে আর কিছু মানে জিনিস খাইনি। আইসক্রিম খেয়ে আমরা আর কি এই দোকানে কেনাকাটা করে ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম। পিউটা হলে 1 মিনিটও স্থির বসে না, আবার উঠছে একবার বসে, ও যাবে আমার পাশে আর পাশে আর ডোরের পাশে বসে, তাহলে চুপ করে বসবে, তো বসবে না। ছোটো মানুষ স্বল্প জায়গাতে হয়ে যায়, তাও বিড়বিড় করেই যাবে। মেলা থেকে দেখো ডোরোর জন্য এই মানে গাড়িটা কিনে দিয়েছে, তো পিকার শাশুড়ি মানে ওই মাসিমা কিনে দিয়েছে এটা ডোরোর জন্য। আর ও পিউর হচ্ছে ফোন নিয়ে টানাটানি করে, মানে সেই বাচ্চাদের সেই ধুম্মা চলে সেই এইগুলো হয়, তো ওই ফোনগুলো নিয়ে ও সবসময় টানাটানি করে, ফির ফোন লাইট টাইট এগুলো ভেঙে দেয়, তো ওর জন্য এই ফোনটা আমি কিনেছি। এই ফোনটা কিনে এনেছি। আর আমাকে পিকার শ্বশুর মশাই মানে ওই তাওই মশাই মেশোমশাই, তো এখন তো তাওই মশাই তো বলে না, মাসিমা মেশো এরকম বলে, তো সবাইকে কাপ কিনে দিয়েছে। আমাকে বলছে কী নিবি নাও, তো আমি কী নেবো, আর তো আমাকে ওই ছোটো কাপের দরকার নেই, আমাকে তাহলে এরকম একটা কাপ কিনে দাও। প্রথমে একটা ভীমের দেখেছিলাম, ছোটা ভীম, তো ছোটা ভীমেরটা নিয়ে মানে নেইনি, আমি হলো এই যেইটা নিয়েছি, টম অ্যান্ড জেরি, তো এইটা নিয়েছি। আমার আসলে ছোটো ভীমের কাপ আমার কাছে অনেক আছে, মানে ছিল, তো একটা ভেঙে গেছে আর একটা হচ্ছে আছে, তো এটা নিয়েছি। আমার কাছে কফি মগ অনেকগুলোই আছে, তো কিন্তু ব্যারাকপুরে আমার কফি মগ দুটো ছিল, ওটা ফেটে গেছে, তার জন্য এটা নিলাম। দেখি এটা ব্যারাকপুরে নিয়ে যাব।